রাজ্যে পা রেখেছে প্রথম পর্যায়ের কেন্দ্র বাহিনী। দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন হবে এ রাজ্যে। আর মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাহিনী নিয়োগ করতে চাইছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষার্থে। আর এতেই ঘুম উড়েছে ভোট লুটেরাদের। তৃণমূলের বুক দুরুদুরু, গলা শোকাচ্ছে দুষ্কৃতীদের। প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রাখতেই নাকানি চোবানি অবস্থা। দ্বিতীয় পর্যায়ের বাহিনীর কথা ভেবেই খাবি খাচ্ছে শাসক দল। এবার দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসছে, যার ডিপ্লয়মেন্টটা 7 তারিখ অথবা 8 তারিখের পর হতে পারে। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের তরফে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে 10ই মার্চের আগেই বঙ্গের দ্বিতীয় পর্যায়ের বাহিনী। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ে আসছে 240 কোম্পানি বাহিনী। 7 অথবা 8ই মার্চই রাজ্যে আসবে দ্বিতীয় পর্যায়ের বাহিনী। আগামী 2 বা 3 দিনের মধ্যেই বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত। পর একটা অশান্তির আবহ তৈরি হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। সেখানে দাঁড়িয়ে কোন জেলা সব থেকে বেশি সেন্সিটিভ হয়ে যাবে, কোথায় কি পরিস্থিতি দাঁড়াবে, সেই সব কিছু খতিয়ে দেখবে কমিশন। কমিশন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও পরিচালনার ভার থাকবে রাজ্যে পুলিশের উপরে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার কিভাবে করবে তার উপর নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনী তো এসপির আন্ডারে থাকে, কারণ এসপি যদি তাদেরকে দিয়ে কিছুই না করায়, বরযাত্রীর মতো ঘুরিয়ে বেড়ায় শুধু রাস্তা দিয়ে, তাহলে তো লাভ হবে না কোনো। যদিও কমিশন হাল ছাড়তে নারাজ, পুলিশ সুপারদের নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়েছে নির্বাচন কমিশন। যে পুলিশ অবজারভার এসছেন, যে পুলিশ অবজারভার ইসিআই পাঠিয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা করার জন্য। ইয়েস বাহিনী মুভি ট্যাগ করার জন্য আছে। এসপি তো দায়বদ্ধ আছে ল অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। আইন শৃঙ্খলা রক্ষায় আগে ভাগেই বাহিনী মোতায়েন করছে কমিশন। বাহিনীর রুট মার্চে সন্ত্রাস বিধ্বস্ত এলাকাতে ভোটারদের আস্থা ফিরবে বলে আশাবাদী কমিশন। চলবে নজরদারিও। আর এতেই ফাঁপড়ে পড়েছে তৃণমূল। লুট সন্ত্রাসে ভোট যে আর জেতা যাবে না তা বুঝেই কি বাহিনীকে আক্রমণ তৃণমূল নেতাদের? অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।